যদি কোনো শিক্ষক কোনোভাবে কোনো ধরনের ঘটনায় দায়ী থাকেন, তিনি দুর্নীতি সহ দলীয়করণের কোনো কাজে যুক্ত থাকেন, তার বিচার আমরা দাবি করি। কিন্তু শিক্ষার্থীরা গিয়ে শিক্ষককে হেনস্থা করে তাকে পদত্যাগ করাতে হবে, এই ধরনের সংস্কৃতি, এই ধরনের ঘটনা আমরা বাংলাদেশে মেনে নিতে পারি না। যেই শিক্ষকের শিক্ষায় আজকে আমরা এখানে কথা বলার যোগ্যতা অর্জন করেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা স্কুলে পড়াশোনা করছি, সেই পিতার সমান মাতার সমান শিক্ষককে আমি কারো কলারে ধরে, আমি কারো শাড়িতে ধরে তাকে পদত্যাগ করাবো, জোর করে পদত্যাগ করাবো, সেই অধিকারও আমার যেমন নাই, সেই নৈতিকতাও আমার আসলে নাই। যারা এটি করছেন, আমরা বিশ্বাস করি, আমার যেটি মনে হচ্ছে, শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্য দিয়ে এই কাজটি করা সম্ভব নয়। এখানে নিশ্চয়ই কোনো ক্ষেত্রে কেউ ইন্ধন দিতে পারেন। আমার দাবি থাকবে, শিক্ষকদের লাঞ্ছনার ক্ষেত্রে যারা পেছন থেকে নানাভাবে উস্কানি দিয়েছেন, তাদের যাতে বিচারের আওতায় আনা হয়। কারণ আমরা 15 বছরের বিচারহীনতার সংস্কৃতির মধ্য থেকে উঠে এসেছি একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য। আইন আমরা নিজের হাতে তুলে নেব। যে আইন বিচারহীনতার সংস্কৃতিকে আমরা বাদ দিতে চেয়েছি, সেই বিচারহীনতার সংস্কৃতি আমরা নিজেদের মধ্যে তৈরি করব না। তাই আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে বিচারের বাংলাদেশ। প্রত্যেক নাগরিক, সেই খুনি পর্যন্ত হোক, প্রত্যেকেই তার যে ন্যায় বিচার সেটুকু তারা পাবে। তাই আরেকটি দাবি করতে চাই, যারা এই কয়েকদিনের ঘটনায় গণপদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাদের যাতে পুনরায় বহাল করা হয় এবং তাদের যে ত্রুটিগুলো, তাদের যে আসলে দুর্নীতি করে থাকুন, তারা নানাভাবে যদি অন্যায় করে থাকেন, সেই অন্যায়ের বিচার স্ব প্রতিষ্ঠান যারা আছেন, যারা কর্মকর্তা আছেন, তারা যাতে করেন, সেই দাবিটুকু আমার থাকবে। এবং যারা এখানে দাঁড়িয়েছেন তাদেরকে বলবো, এই গণঅভ্যুত্থানের পর আসলে কিছু স্বাভাবিক কিছু ধরনের আসলে অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে এই শিক্ষক নির্যাতনের পাশাপাশি আরেকটি অসঙ্গতি হচ্ছে যে গণমামলা। আমাদের সিলেটের সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর যারা কোনোভাবে ঘটনায় জড়িত নয়, একই অবস্থা হয়, তাহলে আমাদের আর আশা রাখার জায়গা থাকে না। ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ এবং তারা যেন সঠিক নৈতিক মূল্যবোধে গতি করছে। এই কম বয়সী ছেলেমেয়েরা তারা হয়তো তারা উস্কানিতে এরকম করছে, না হলে এরকম করার কথা নয়। আমরা অভিযোগ জানিয়ে যেন সেই শিক্ষকের বিচার নিশ্চিত করতে পারে। আমরা চাই না কোনো দুর্নীতিবাজ শিক্ষক গায়ে হাত না তুলে। তারা হয়তো কেউ দলীয় রাজনীতিতে কেউ জড়িত থাকতে পারেন, দুর্নীতিগ্রস্ত থাকতে পারেন, তাদেরকে আমরা উদ্দেশ্যতাপূর্ণ বক্তব্য, কোনো কথা, কিংবা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের এই সিলেট শহরে একটা ভিডিও আমরা দেখেছি যে ব্লুবার্ড হাই স্কুলের